from you. Can you come? Wow! তো হ্যালো ফ্রেন্ডস, আমি পৃথ্বীরাজ। আপনারা দেখছেন পৃথ্বীরাজ টেক ফর ক্রিয়েটর। ফ্রেন্ডস, প্রিভিউতে যে আপনারা স্ট্যাটাস ভিডিও দেখলেন, এই ধরনের স্ট্যাটাস ভিডিও যদি আপনারা আপনাদের পছন্দের ফটোতে এই ধরনের স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করতে চান, তাহলে আমাদের এই ভিডিও পুরো দেখুন। আর ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করুন। আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলওয়েজ করুন, কারণ এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আমাদের এই চ্যানেলে প্রতিদিন আপলোড করা হয়ে থাকে। তো বেশ, এই ধরনের স্ট্যাটাস ভিডিও এডিটিং করার জন্য আমাদের অ্যালাইট মোশন প্রয়োজন। এই অ্যালাইট মোশন অ্যাপটির লিঙ্ক আমি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আছে, তো আপনারা সেই টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটিতে ক্লিক করে আপনার টেলিগ্রাম চ্যানেলটা ওপেন করে নিন। তো আমি এখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ওপেন করে নিচ্ছি। তো উপরে দেখুন পিন আইকন, এই পিন আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে একটু স্ক্রল করুন। স্ক্রল করার পর এখানে দেখুন অ্যালাইট মোশন 4.2.0। আপনারা এই ভার্সনটিকেও ডাউনলোড করতে পারেন অথবা এই ভার্সনটিকেও ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করা গেলে আপনারা সিম্পলি এখান থেকে ব্যাক করুন। আর অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করেন, কারণ এই ভিডিওতে যে মেটেরিয়ালগুলো ইউজ হবে সর্বপ্রথম এখানে আপলোড করা হয়ে থাকে। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করেন। জয়েন করা হয়ে গেলে আপনারা সিম্পলি এখান থেকে ব্যাক করুন। তো ফ্রেন্ডস, এই ধরনের স্ট্যাটাস ভিডিও এডিটিং করার জন্য আমাদের প্রজেক্ট পিসের দরকার। এই প্রজেক্ট পিসেরটি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেখুন প্রজেক্ট পিসের নামে একটি লিঙ্ক আছে। তারপর সেই লিঙ্কটাতে ক্লিক করে আপনারা প্রজেক্ট পিসেরটিকে ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইনপুট করে নিন। আপনাদের যদি এই এক্সএমএল পিসের প্রজেক্টটি ডাউনলোড করে ইনপুট করতে প্রবলেম হয়, তো আমি এটা নিয়ে আগে একটা ভিডিও আপলোড করে দিয়েছি। তো আমি সেই ভিডিওটা আই বাটন আর ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তারপর সেই ভিডিও দেখে নিতে পারেন। তো ফ্রেন্ডস, আমরা এখন সিম্পলি অ্যালাইট মোশন অ্যাপটি ওপেন করে নিচ্ছি। তো আমাদের অ্যালাইট মোশন অ্যাপটি ওপেন হয়ে গেছে। তো নিচে দেখুন প্রজেক্ট অপশানে, এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনারা যে প্রজেক্ট পিসেরটি ডাউনলোড করে ইনপুট করলেন, তো সেই প্রজেক্ট পিসেরটি এটি। তো এই প্রজেক্ট পিসেরটি ওপেন করার জন্য আপনারা সিম্পলি এই প্রজেক্ট পিসের উপর ক্লিক করলে আপনাদের প্রজেক্ট পিসেরটি ওপেন হয়ে যাবে। তো এখানে দেখুন আমাদের প্রজেক্ট পিসেরটি ওপেন হয়ে গেছে। তো ফ্রেন্ডস, আমি আপনাদের সুবিধার ক্ষেত্রে 90% কাজগুলি করে রেখেছি, আপনাদের 10% কাজ করতে হবে। তো সেই 10% কাজগুলো হচ্ছে, তো সর্বপ্রথম আপনার টাইমলাইনটা ফার্স্টে যান। ফার্স্টে যাওয়ার পর তো ফ্রেন্ডস, এবার আপনাদের এখানে একটি মিউজিক অ্যাড করতে হবে। এই মিউজিকটি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেখুন সং স্ট্যাটাস ভিডিও নামে একটা লিঙ্ক আছে। তবে সেই লিঙ্কটাতে ক্লিক করে সং স্ট্যাটাস ভিডিও ডাউনলোড করেন। ডাউনলোড করা গেলে আপনারা সিম্পলি প্লাস আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করে এখান থেকে ফাইল সিলেক্ট করুন, যেই ফাইল আপনাদের সেই সং স্ট্যাটাস ভিডিওটি আছে। তো আমি এখান থেকে ফাইলটি সিলেক্ট করে নিচ্ছি। করে নেওয়ার পর আমরা সিম্পলি এই অপশনে ক্লিক করে এখান থেকে ফুল সাইজ করে নেবো। করে নেওয়ার পর এবার আমরা সিম্পলি সেই স্ট্যাটাস ভিডিও ক্লিক করবো। ক্লিক করার পর তো উপরে যেমন প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে ক্লিক করলে আমাদের এখানে সং স্ট্যাটাস ভিডিওটি অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর তো এবার আপনারা সিম্পলি এই ভিডিওটার উপর ক্লিক করুন। ক্লিক করার পর উপরে ধরুন 3 ডট, এই 3 ডটে ক্লিক করে এক্সট্র্যাক্ট অর্ডার উপর ক্লিক করলে আপনাদের সংটি এক্সট্র্যাক্ট হয়ে যাবে। এক্সট্র্যাক্ট হয়ে যাওয়ার পর আপনারা সিম্পলি এই ভিডিওটার উপর ক্লিক করুন। ক্লিক করার পর ডিলিট এখানে ক্লিক করলেই আপনাদের ভিডিও লেয়ারটি ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে যাওয়ার পর এবার আপনারা সিম্পলি ট্যাবলেটের নিচে নিয়ে যাওয়ার পর তো সেখানে দেখুন অনেকগুলি ইমোজি লেয়ার আছে। এই ইমোজি লেয়ারে আমাদের এখানে ফর্মগুলো রিপ্লেস করতে হবে। রিপ্লেস করার জন্য আপনারা সিম্পলি ট্যাবলেটে এগিয়ে না যাওয়ার পর তো সেখানে দেখুন প্রজাপতির যে ইমোজি লেয়ার আছে, এই লেয়ারটাতে ক্লিক করুন। ক্লিক করার পর এডিটে ক্লিক করে এই অপশানে ক্লিক করে ভিউয়ার ফন্টস এখানে ক্লিক করে এখান থেকে আমরা ফন্টটি অ্যাড করলেই এখানে আপনাদের রিপ্লেস হয়ে যাবে। তো এই ফন্টের লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কে দেওয়া থাকবে। তখন সিম্পলি এই ফন্টটিকে ডাউনলোড করে অ্যালাইট মোশনে ইনপুট করে ইনপুট করা গেলে তো আমি এখান থেকে ফন্টটি অ্যাড করে নিচ্ছি। তো বেশ, আমাদের এই ফন্টের উপর ক্লিক করলে এখানে আমাদের ফন্টটি খুব সুন্দর অ্যাড হয়ে যাবে। তো উপরে রাইট অপশানে ক্লিক করলে আমাদের এখানে ফন্টটি অ্যাড হয়ে যাবে। তো এখানে দেখুন আমাদের ফন্টটি খুব সুন্দর অ্যাড হয়ে গেছে। তো আবার সেম প্রসেসে এখানে যতগুলো প্রজাপতি ইমোজি লেয়ার আছে, তো আপনার সবগুলোতেই ফন্টগুলো রিপ্লেস করা গেলে আপনারা সিম্পলি ট্যাবলেটে এগিয়ে নিয়ে যান। এগিয়ে নিয়ে যাওয়ার পর এখানে দেখুন আমাদের ইমেজ লেয়ার আছে। এই ইমেজ লেয়ারে ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করার জন্য তো আমাদের ফটোগুলি সিম্পলি 9:16 রেশিও সিলেক্ট করে ক্রাপ করতে হবে। ক্রাপ করার জন্য তো এবার আমরা সিম্পলি এখান থেকে ব্যাক করবো। ব্যাক করার পর তো এবার আমরা সিম্পলি প্লাস এখানে ক্লিক করে 9:16 সিলেক্ট করে ক্রিয়েট প্রজেক্ট করলে আমাদের প্রজেক্টে ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হয়ে যাওয়ার পর এবার আমরা সিম্পলি প্লাস এখানে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে এখান থেকে ফাইল সিলেক্ট করে যেই ফাইলে আমাদের সেই পছন্দের ফটোগুলি আছে, তো আমি এখানে ফাইলটি সিলেক্ট করে নিচ্ছি। করে নেওয়ার পর এবার আমরা সিম্পলি সেই ফটোর উপর ক্লিক করবো। ক্লিক করার পর উপরে ধরুন 3 ডট, এই 3 ডটে ক্লিক করে ফিল কামোজা এরিয়াতে ক্লিক করলে আপনাদের ফটো ফিল স্ক্রিন হয়ে যাবে। আর ফটো কোনো অ্যাডজাস্টমেন্ট করতে হয় তারপরে সিম্পলি মুভ অ্যান্ড ট্রান্সফার ক্লিক করে এখান থেকে ফটোকে সোয়াইপ আপ সোয়াইপ ডাউন করতে পারেন। আর ফটো কোনো জুম ইন জুম আউট করতে হয়, তো আপনারা সিম্পলি এই অপশনে ক্লিক করে এখান থেকে ফটোকে জুম ইন জুম আউট করতে পারেন। তো এবার আপনাদের ফটোকে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য উপরে দেখুন শেয়ার আইকন আছে, এই শেয়ার আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর কারেন্ট ফেমাস পেজে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করলে আপনাদের ফটোটি
ফটোটি এক্সপোর্ট হয়ে যাবে। এক্সপোর্ট হয়ে যাওয়ার পর এবার আপনারা সিম্পলি সেভ অপশনে ক্লিক করলে আপনাদের ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। গ্যালারিতে সেভ হয়ে যাওয়ার পর এবার আপনারা সিম্পলি এখান থেকে ব্যাক করুন। তো আপনারা সেম প্রসেসে বাকি ফটোগুলোকে ক্রপ করবেন। ক্রপ করা গেলে আপনারা সিম্পলি এখান থেকে ব্যাক করুন। ব্যাক করার পর এবার আপনারা সিম্পলি আমাদের সেই পিসের পোজের উপর ক্লিক করুন। ক্লিক করার পর আপনারা সিম্পলি টাইমটা এগিয়ে নিয়ে যান যেখান থেকে আমাদের ইমেজ লেয়ার শুরু হয়েছে। তো আমি টাইমটা এগিয়ে নিচ্ছি। এগিয়ে নিয়ে যাবো, একটু নিচে নিয়ে যাবো। নিচে নিয়ে যাবো, এখানে দেখুন যে ইমেজ লেয়ার আছে, এই ইমেজের উপর ক্লিক করুন। ক্লিক করার পর কালার অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করে এখান থেকে ফাইল সেট করুন। যেই ফাইলে আপনাদের সেই পছন্দের ফটোগুলি ক্রপ করে সেভ করলেন। তো আমি এখান থেকে ফাইলটি সিলেক্ট করে নিচ্ছি। করে নেওয়ার পর তো এবার আমরা সেই ফটোর উপর ক্লিক করে প্লাস এখানে ক্লিক করলে এখানে আমাদের ফটোটি অ্যাড হয়ে যাবে। তো এখানে দেখুন আমাদের ফটোটি অ্যাড হয়ে গেছে। তো আরেকটি কথা, আমাদের এই ইমেজ লেয়ারে ইফেক্ট ইউজ করা আছে, তো আপনাদের কিছু করতে পারেন। তো আপনারা সেম প্রসেসে বাকি ইমেজ লেয়ারে ফটোগুলো অ্যাড করুন। ফটোগুলো অ্যাড করার জন্য আপনারা সিম্পলি ক্যামেরাটা ইমেজের উপর রাখুন। রাখার পর আপনারা সিম্পলি ইমেজের উপর ক্লিক করুন। ক্লিক করার পর কালার অপশনে ক্লিক করে এই অপশনে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করে এখান থেকে আপনারা সিম্পলি ফটোর উপর ক্লিক করে প্লাস এখানে ক্লিক করলে এখানে আপনাদের ফটোটি অ্যাড হয়ে যাবে। তো এখানে যখন ফটোটি অ্যাড হয়ে গেছে, তো ফ্রেন্ডস এবার আমাদের ভিডিওটি কমপ্লিট। তো এবার আমাদের ভিডিওটি এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য উপরে যখন শেয়ার আইকন, এই শেয়ার আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর ভিডিওতে সিলেক্ট করে এখান থেকে আপনাদের পছন্দ মতো রেজলিউশন করতে পারেন। করার পর এবার আপনারা সিম্পলি এক্সপোর্টে ক্লিক করুন। তো আপনাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। তো ফ্রেন্ডস এই ভিডিওটি এডিটিং ক্ষেত্রে কোনো প্রবলেম হয়ে থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিও ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করুন। আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল সেট করুন, কারণ এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও আমাদের এই চ্যানেলে প্রতিদিন আপলোড করা থাকে। তো থ্যাংক ইউ সো মাচ, বাই।